হে গাইস, তো ভাবলাম আজকে সকালটা আমি রান্নাঘর থেকে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো সকালে কিন্তু আমার স্নান টান সব কমপ্লিট। তো এদিকে বাসি কাম ঠাম করে আইসা পড়ছি। তো সকালে তো বাসি কাম তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, ভাবলাম এখনই তোমাদের সাথে শেয়ার করি যা যা করবো। তো হ্যাঁ গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো। আর এদিকে দেখো আমার রুটি কিন্তু ভাজা কমপ্লিট। রুটি আর এই যে ঘুগনি কালকে বানিয়েছিলাম, তো এটা আমি এখন খাইয়া নিই সকাল সকাল। তো দেখো ওখানে কিন্তু আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়েই গেল। আর এইদিকে আমি এখন এই যে কালকে পর্দা টর্দাগুলো যেগুলো ধুইছিলাম, তো কিছু কিছু শুকাইছে, আজকে একটু রোদ উঠছে তাও জাগা। তো দেখো এখানে আমি কিন্তু পর্দাগুলো একটু লাগাইয়া নিই, মানে লাগাই থাকে, তারপর বাকি কাজকামগুলোও করা যাক। আর এদিকে দেখো বিছনা টিছনা কিন্তু আমি উঠাইয়া সুন্দর করে গুছাই টুছাই নিছি। আর এদিকে দেখো কিন্তু বেড কাভারটাও এখন সুন্দর করে ভাজ টাজ করে রাখি। আর যাবো এখন আমি রান্নাবান্নার জোগাড় করতে। তো কী কী রান্নাবান্না করবো চলো তোমাদের সাথে শেয়ার করবো। আর দিকে দেখো চচ্চড়ির জন্য কিন্তু আমি সবজি কাইটা নিলাম। আর এদিকে দেখো মুগ ডাল বানাবো, তো মুগ ডালটা একটু ভাইজা দিতেছি। তো সবজির জন্য তো চচ্চড়িটা আমি কাইটেই নিছি, মানে আলু ফুলকপি গাজর টাজর দিয়ে বেগুন টেগুন দিয়ে যা যা আসিল সব সবজি কাটতে নিছি। এখন দেখো চচ্চড়িটা কিন্তু আমি বসাইয়া দিলাম, মানে বসায় আনি। তো এক এক করে রান্না করি। আর এদিকে মুগ ডালটাও কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে, এখনও সোমবার দিই নেই। তো এগুলোই রাঁধতে থাকি এখন। তো হাজব্যান্ড এখনও আসে নাই, তো কাজে গেছে, কাজের থেকে আসার সময় আবার বলছে মাছ নিয়ে আসবে। তো আমি এখন বর্তমান এগুলা রান্নাবান্না করতে থাকি, তাহলে পটাপট হবে, যেহেতু ছোটো দিনের বেলা। তো দেখো এদিকে কিন্তু আমার চচ্চড়ি হয়ে গেছে, নামায়া নিছি। আর আমি এদিকে দেখো বেগুন ভাজা বসাইয়া দিলাম, মানে মুগ ডাল বেগুন ভাজা আর হলে চচ্চড়ি বানাবো একটা নিরামিষ, তো বললামই। তো এগুলোই রান্নাবান্না এখন করতে থাকি। দেখো এদিকে বেগুন ভাজাও কিন্তু কমপ্লিট আমার। আর চলো মাছ টাছ আনছে হাজব্যান্ড, চলো দেখাই তোমাদের সাথে শেয়ার করি। তো মাছের টপলাটা খুলি, এখানে কী মাছ আনছে চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এখানে কী মাছ, এটা তো এটা কমলকাট মাছ। আর দেখো কতগুলো মাছের ডিমও দিছে আবার সাথে। তো দেখো এখন মাছটা ভাজা যাক তাহলে। তো এখানে আমি কিন্তু মাছ ভাজবো একটু পরে, ভাবলাম আগে ডালটা সোমবার দিয়ে নিই, যেহেতু মাছ রানবো। তো ওইটার জন্য যে মুগ ডাল যে সিদ্ধ করছি তো সোমবার দিয়ে দিলাম। আর এখানে মাছ ভাজা কিন্তু আমার প্রায় হয়েই গেল, মানে একবার হয়ে গেছে, আর একবার মাছ ভাজবো, দুইবারের বার মাছ ভেজে উঠাইলাম। তো এদিকে দেখো এখন রান্নাটা কিন্তু বসানো যাক। তো মাছ ভাজা এই যে যেটা মাছ ছিল আরও 3 টুকরো, এটা ভাজা বসাইয়া দিলাম। আর মাছের ডিমও আছে, এটাও বড়া করতে লাগবো, ভাবলাম এটা পরে করবো খাওয়ার সময়। তো দেখো আমার মাছের ঝোল কিন্তু প্রায় হয়েই গেছে। এই যে আলু দিয়ে বানিয়েছি মাছের ঝোলটা, একটু মাখা মাখা কইরা। এই যে রান্না শেষ কিন্তু আমার। দেখো মাছের ঝোল, এখানে মাছ আছে 2 পিস, আর এখানে মাছের ডিম ভাজছি, আর চচ্চড়ি বেগুন ভাজা, তো মুগ ডাল। দেখো রান্না কিন্তু শেষ আমার। তো এখন আমি এখানে গ্যাস ট্যাস মুছছা নিই, যেহেতু এখন আবার ভাতটা তো দিতে লাগবে। আর কতদিন তো ছিলই না বাড়িতে, মানে হাজব্যান্ড 10-11 দিন পরে আসলো বাড়িতে। তো আজকে ঘরেই আছে, তো এখন খাওয়া দাওয়া করা যাক তাহলে। তো দেখো এখানে কিন্তু আমার গ্যাস মোছা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেল। তো এখন এই যে বাসন টাসনগুলো মাইজে আসলাম, এই যে বাসন মাজলাম, কতগুলো বাসন মাজা ছিল। তো এদিকে এখন কাপড় চোপড়গুলো উঠাইয়া তারপর খাওয়া দাওয়া করি গা আমরা। তো দেখো এখানে কাপড় তো শুকায় নাই, উঠায় থুয়ে দিই ভাবলাম। তো আজকের মতো মিনি ব্লগটা এতটুকুনি, আশা করবো ভালো লাগবে। তো একটা লাইক কমেন্ট ফলো করে পাশে থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে তোমাদের সাথে। বাই বাই, টাটা।